সব সময় আমরা অনেক কথা বলতে পারিনি, যে তারেক রহমান আমাকে ফোন দিছিল বলতে পারতাম তো, বলতে পারিনি, বলিনি। এটা তো শুধুমাত্র সত্য কথার উপরে যদি দাঁড়িয়ে থাকেন, ইনশাআল্লাহ জয় আপনার হবেই হবে, এর কোনো বিকল্প নেই। জয় হবে সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন। আপনারা জানেন এই যে দীর্ঘদিন এই কমিটি হবে এরকম একটা চলছিল না। পরবর্তীতে কমিটিতে তো আমরা নিয়ে এসেছি। এটা ক্রাইসিস মুহূর্তে মেহেরপুরের আমাদের জাভেদ মাসুদ মিল্টন, অ্যাডভোকেট কামরুল এবং আমিরুল ভাই সহ ফয়েজকে দিয়ে একটা কমিটি দিয়েছে। সেই কমিটি তো আমরা নিয়ে এসেছিলাম। সেটা তো মাসুদুরন অনেক চেষ্টা করেছিল, বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল, কিন্তু সেই কমিটি আনতে পারেনি। কমিটি কিন্তু আমরা নিয়ে এসেছিলাম। পরবর্তীতে এই কমিটি ভাঙার জন্য সমস্ত রকম সে চেষ্টা করেছিল, সমস্ত রকম। আপনাদেরকে একটা কথা বলে, সেটা হলো সর্বোচ্চ বাংলাদেশের বিএনপির সর্বোচ্চ নেতা, তার সাথে আমার কথা হয়েছে, আমি কাছাকাছি যে কথা হয়েছে। আমি আপনাদেরকে এইটা আশ্বস্ত করতে চাই, যারা সংস্কারবাদী তারা বাংলাদেশের কোন জায়গায় কোনো মনোনয়ন পাবে না, কোনো জায়গায় কোনো মনোনয়ন পাওয়ার সুযোগ নেই। আপনারা এই যে টিভিতে দেখছেন, এই যে ফেসবুকে দেখছেন, আমি আপনাদের সাবেক এমপি সাহেব মাসুদুরনকে আমি বলতে চাচ্ছি যে আপনি ফেসবুকে এসে বলেন যে আপনাকে তারেক রহমান গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা তখন আপনাদের সাথে যাব, আপনার সাথে যাব। এই কথা বলার তার সাহস নেই, ওনাকে বরং বলেছে আপনি ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে চলেন, তবেই মনোনয়ন হবে। সরকার মনোনয়ন হবে, এটা কিন্তু তারেক রহমান জানেন না। আপনারা কিছুদিন আগে দেখছেন একটা ফেসবুকে একটা নোটিশ দেখেছেন, সেটা হলো ঢাকা 17 আসনে একজন ঠিক এইরকমই কথাবার্তা বলে বেড়াচ্ছিল যে আমাকে তারেক রহমান ফোন দিছে, আমি গ্রিন সিগন্যাল পেয়েছি, আমি সে পোস্টারও পর্যন্ত ছাপিয়ে ফেলেছিল। তাই তারপরে তাকে কেন্দ্রীয় অফিস থেকে শোকজ করা হয়েছিল। দেখছিলেন নাকি? এটা দেখেননি মনে হয়। পরবর্তীতে আজ রিসেন্টলি আপনি 2-3 দিন আগে সমকাল একটা পত্রিকায় একটা নিউজ করেছিল যে এরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, হেডলাইন দিয়ে। আমি তাকে সমকালের হেড অফিসে ফোন দিলাম। ফোন দেওয়ার পর উনি বলছে যে ভাই আমি একটু জানি কথাটা, জানার পর আমি এটা শিওর হই। পরবর্তীতে উনি বিভিন্ন জায়গায় জেনেছে, হয়তো বিএনপি অফিসে জেনেছে, পত্রিকা নিউজে বিভিন্ন জায়গায় জানার পরে মেহেরপুর যে প্রতিনিধি আছে তা সে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমাদের এই নিউজটা ছাপানো ভুল হয়েছে, আসলে এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি, তাই আমাদের এই নিউজটা ভুল হয়েছে, আমরা এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। পরবর্তীতে ওই দিনকেই ফেসবুকে ক্ষমা চেয়েছে এবং পরের দিন এই নিউজটা সংশোধনের জন্য একটা নিউজও করেছে। আপনারা দেখছেন কিনা জানিনি, সেটা একটা নিউজও করেছিল সংশোধনের জন্য। তাই আপনারা কোনোভাবেই কারোর মিথ্যা কথায় কোনো কান দেবে না। আমি আপনাকে বলছি শোনেন, কোনোভাবেই এই 2007 সালে যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাদ দিয়ে যারা বিএনপি করতে চাইছিল, তারা এই বাংলার মাটিতে আর কোনোদিন বিএনপি করতে পারবে না, নিশ্চিন্তে থাকে। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো যে আপনাদের এই যে এখন যে দল চলছে এই জামাত ইসলাম, এদের কাছ থেকে একটু সাবধান থাকবেন। দল কিন্তু আমাদেরকেই করতে হবে, আমি আপনাকে বারবারই বলছি, দল কিন্তু আমাদেরকেই করতে হবে। অতএব আমরা আমাদের যারা শত্রু তাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। জামাত ইসলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কার্যক্রম করছে। আপনারা এখন কিন্তু ফেসবুকের যুগ, মেয়েরাও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালায় বাড়িতে, সেই অ্যান্ড্রয়েড ফোনে তারা জানে এই এত বোকা এবার জামাত ইসলাম মেয়েদের বানাতে পারবে না, কোনোভাবেই বানাতে পারবে না যে বেহেশতে যাবেন আপনি, বা আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই, এইরকম কথা বলে কোনো মেয়েদের কাছে তারা এবার ভোট ভিক্ষা করতে পারবে না। কারণ মেয়েরা কিন্তু আপনাদের চেয়ে দেখবেন বেশি সচেতন। বাড়িতে যাবেন, আলাপ করবেন, দেখবেন আপনাকে রাজনৈতিক বুদ্ধি দেবে। অতএব আপনারা মেয়েদেরকে একটু ঐক্যবদ্ধ করবেন, এই মেয়েদেরকে একটু মাঠে নামাতে হবে। আমি আমিরুল ভাইয়ের সাথে কথা বললাম, মেয়েদেরকে একটু ঐক্যবদ্ধ করতে হবে। আর আপনাদের কাছে আমরা এই যে আজকে মিটিং এসেছেন, কষ্ট করে সন্ধ্যা পর্যন্ত বসে আছেন, এটা তো করবেনই। পাশাপাশি আমি বারবারই বলি, একটা ছাত্রের যখন পরীক্ষা হয় দেখবেন আপনার ছেলেরা বা নাতিপতি যারা ছাত্র পরীক্ষার সময় কিন্তু রাত দিন 24 ঘন্টা পড়ে। আমাদের কিন্তু এই 17 বছর পর পরীক্ষা, বিএনপিকে আমরা ধানের শেষকে আমরা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো কিনা, কিন্তু এটা কিন্তু আমাদের পরীক্ষা। রাত দিন 24 ঘন্টা মানুষের কাছে যাবেন এবং ভোট ভিক্ষা করবেন।
এটা আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ যদি যদি আপনারা এইবার যদি কোনোভাবে ফেল করেন, কোনো কারণে যদি ফেল করেন, তাহলে কিন্তু আপনারা একদম 34 বছর পিছিয়ে যাবেন। আর যদি আপনারা ভালো কিছু করেন, ভালোভাবে আমাদের তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারেন এবং মেহেরপুরের 1 এবং 2টি আসন, 1 এবং 2 আসন যদি ধানের শেষের যে যাকে মার্কা দেবে সে যদি সংসদে যেতে পারে, ইনশাল্লাহ 351 বছর এদেশে বিএনপি ক্ষমতা থাকবে, এটা আমরা সবসময় আশা করি। তাই আপনারা এই যে আমাদের প্রথমে বক্তব্য দিয়ে গেছে কালু, যে আমরা যে